রাজবংশী স্কুলগুলির অনুমোদন নিয়ে প্রশ্ন তুলে কোচবিহারে গ্রেটার সংগঠনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে। মিহির গোস্বামীর কুশপুতুল নিয়ে বিক্ষোভ মিছিল করা হয় কোচবিহার শহরে। বৈরাগী দিঘির কাছে বিজেপির বিধায়কের বাড়ির সামনে পর্যন্ত চলে এই গ্রেটারদের মিছিল। কেন রাজবংশী স্কুল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির বিধায়ক তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে গ্রেটার নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে এই মিছিল হয়েছে। তিনি জানান, রাজবংশী ভোটে জিতে বিধায়ক হয়েছেন মিহির গোস্বামী, অথচ রাজবংশী জাতির স্কুল যেন বন্ধ হয় সেজন্য চক্রান্ত করছেন। এই বিধায়ককে যেন রাজবংশী জাতির কেউ আর কোনোদিনও ভোট না দেন সেই দাবিতে ধিক্কার মিছিল করেন তারা। গ্রেটার সংগঠনের দাবি, গ্রামের সংগঠিত স্কুলগুলিতে রাজবংশী ভাষার শিক্ষাদান করা হয়। এমন 200টি রাজবংশী স্কুলকে অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। স্কুলের প্রয়োজনীয় শিক্ষক কর্মী নিয়োগ হবে বলেও গ্রামে গ্রামে প্রচার শুরু করেছে গ্রেটার সংগঠন। জানা গেছে, এই ধরনের সংগঠিত গ্রামীণ স্কুলগুলি রাজ্য সরকারের নির্দেশে স্কুল পরিদর্শক পরিদর্শন করেন। এরপরে স্কুলগুলির প্রয়োজনীয়তা বুঝে মান্যতা দেওয়া হয়। এক্ষেত্রেও রাজবংশী স্কুলগুলি সরকারি স্বীকৃতিতে চালু হবে বলে জানা গেছে। যদিও এই নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। বিজেপির নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর অভিযোগ, কোনো নিয়ম না মেনে সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই রাজবংশী স্কুল চালুর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। কিভাবে এই স্কুলগুলির শিক্ষক ও কর্মী নিয়োগ হবে ও কোন স্কুলগুলিকে কিসের ভিত্তিতে অনুমোদন দেবে রাজ্য সরকার তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিজেপির বিধায়ক মিহির গোস্বামী। তার প্রতিবাদে কুশপুতুল নিয়ে ধিক্কার মিছিল করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। মিহির গোস্বামী আমার রাজবংশী স্কুলের যে বিরোধিতা করছে, যে প্রেস কনফারেন্সে যে কথাগুলো কইছে তাতে পরিষ্কার রাজবংশী ভাষার উন্নতি চায় না, রাজবংশী ভাষার স্কুল চায় না, রাজবংশী জনগোষ্ঠীর মঙ্গল চায় না। এই ঘোর রাজবংশী বিরোধী বিধায়ক মিহির গোস্বামী ধিক্কার মিছিলের মধ্য দিয়া উহা দাহন করিয়ে বুঝে দিল রাজবংশী বিদ্বেষী যে মানসিকতা মিহির গোস্বামীর পতন হইল, ধ্বংস হইল। এটার জন্য আজকের এই কর্মকাণ্ড। এস্টাবলিশ চায় না বা রাজবংশী ভাষার উন্নতি চায় না, রাজবংশী জনগোষ্ঠী ভালো এটা চায় না। এইভাবে আমরা মনে করি যে মিহির গোস্বামী কুচবিহারের ভূমিপুত্র রাজবংশী মানুষের চরম শত্রু। এই শত্রুর পাশে যাতে কাউ না থাকে কুচবিহারের মানুষ, তার জন্য সজাগ করিবার বাদে আজকের এই ধিক্কার মিছিল। কি করবেন ওনারা? করার কি আছে, জনগণের সচেতন করিয়া আজকে যে মানুষগুলা আমাদের স্থানীয় মানুষের ভূমিপুত্র মানুষের রাজবংশী ভোট নিয়ে এমএলএ এমপি হয় আর তারে বিরোধিতা করে, এরকম কিছু রাজবংশী মানুষ না বুঝিয়া অন্য মানুষের পাছত ঝোলা ধরি আছে, ওই মানুষগুলো বার্তা দিবার চাই এই ধিক্কারি মিছিল দিয়া যে অবুজ রাজবংশী মানুষ যেগুলো এলং ঝোলা ধরি আছে রুমের পাঁচ ছাড়ো জাতি মাটির আন্দোলন নামো, তারে জন্য এই ধিক্কার মিছিল। বংশীবাবুর কথা শুনে মনে হচ্ছে চোরের রানী মক্ষী রানী মমতা সরকারের মৌচাকে সঠিক জায়গায় ঢিল পড়েছে। কারণ বংশীবদন বাবুকে জানাতে চাই, তিনি একাই রাজবংশী নন, তার মতো রাজবংশী সম্প্রদায়ের নেতা আছে অনন্ত মহারাজ, কেপিপি সংগঠনও আছে। উত্তর বাংলায় রাজবংশী ভাষায় স্কুল হোক, এটা আমি বারবার বলেছি, কিন্তু স্কুল হওয়ার মানে এই নয় যে 25-75% টাকা নিয়ে বিনা নোটিফিকেশনে বিনা বিজ্ঞপ্তিতে শিক্ষিত রাজবংশী সম্প্রদায়কে বাদ দিয়ে চুরি করে চাকরি দেওয়া হবে। আমরা তার প্রতিবাদ করেছি। সুতরাং স্কুল হোক এবং রাজবংশী স্কুল হোক, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, কিন্তু যেভাবে গোপনে তৃণমূলের লিস্ট নিয়ে ডিএম এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছেন, সেটা অনৈতিক, অবৈধ। আমি সেই কথাই বলেছি। উত্তর বাংলার রাজবংশী সম্প্রদায়ের বহু শিক্ষিত যুবক আছে যারা বিজ্ঞপ্তি জারি হলে আবেদন করতে পারতেন, ইন্টারভিউ দিতে পারতেন এবং সেই বেসিসে তারা চাকরি পেতে পারতেন। এবং আমি এটা এখনো বলছি, আবারও বলবো, সমস্ত উত্তর বাংলার রাজবংশী সম্প্রদায়ের শিক্ষিত জাগ্রত গণচেতনাকে বলছি, এ ধরনের চৌর্যবৃত্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আপনাদের এটাও বলি যে রাজবংশী সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন উত্তর বাংলায় কিছু করেননি, এখন চুরি করে টাকা ইনকাম করবার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। বংশীবদন বাবুকে বলতে চাই, আপনি কোন দল করেন? আপনি রাজবংশী ভাষা একাডেমিতে আছেন, আপনি রাজবংশী সরকারি বিভিন্ন পদে আছেন, অথচ আপনি কোন দলে আছেন এটা বলুন। বংশীবদন বাবুকে এটা আজকে জানাতে হবে। আমি সেই আবেদন করছি। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।